মা আপনার সামনে আপনার মেয়ের মারা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন। ও বউ, আমার সামনে অমনে কোনদিন করো না। মায়ের সামনে যদি মেয়ের কোনো আঘাত করো, মায়ের মনে খুব দুঃখ পায়। যাও ও বউ, আমি মাফ করে দিলাম। যা তোকে বাইতে যায় এরা ওয়ারি সামনে আমার বলা আইবি। হ্যাঁ জামাই, তুমি এমনি করে আমার মেয়েটারে মারতাছো কে? মারবো না কি করবো? বিয়ার টাইমে গাড়ি দেওয়ার কথা আসলে গাড়িটা দিলেন না আমারে। তোমরা তো হাতে কানে দিবার চাইছিলে, দেও নাই। তোমরা আগে হাতে কানে দাও, তারপর আমরা গাড়ি দিব। মাগো গাড়িটা দাও না, দেখা দুদিন পরে পরে আমার দাদারে মারে। আমার বউ আমি যেমনে মনে হেমনে রাই, এটা আমার ইচ্ছা। আপনাকে গাড়ি দেওয়ার কথা, আপনারা গাড়ি দিবেন আমারে। কেমন গছখম মেয়ের জামাই রে, আমরা গাড়ি দিবার চাইছি সেইটাই বারে বারে নাগে। তোমার বাপ মাই যে হাতে কানে দিবার চাইলো, সেটা কনে গেল? না আমি কিছু বুঝি না, গাড়ি ছাড়া অন্য মেয়ে আমি এবার রাখবো না। গাড়ি যেদিন দিয়ে আসবেন সেদিন গানের মেয়েরা আমার বুকে লাইনে দিবেন। তোমার মতো মেয়ের জামাই রে আমি বুঝাইয়াও হারবো না। এই যে আমার মেয়ে নিয়ে গেলাম, তারপরে দেখিরো। বিয়ান কি হয়েছে এত রাগারাগি করে মেয়ে নিয়ে যাবেন সেন? বিয়াই নিয়ে যাম না কি করবো? আন্ডের পুলাই কইতাছে যে তোর বাপ মা যে তুই গাড়ি না দিব আমার বাড়িতে জানা হস না, যার জন্য আমি মেয়ে নিয়ে মেলা দিছি। এখন তার মাটি সম্পত্তি নাই যে বেসা বেসা মেয়ারে গাড়ি দিমু, গোড়া দিমু। এখন যেদিন গাড়ি দেখামু সেদিন যাইয়া বাপ বেটারা যাইয়া মেয়েটা নিয়ে বান। ননসে বিয়ান পুলা কি বুঝে এই গাড়ির কথা কইবে নিছে? ননসে একটু বহি। বিয়ান কোন রাগ গুসা জানি করি না জানি। ওই খুকশেদ এরা কি কও আব্বা? তোর হরি কাছে মাপসা, আর আমি বাইসে থাকতে এই সব আলোচনা আর করবি না কোনোদিন, আমি জানি শুনি না। হ আব্বা আমার ভুল হয়েছে। মা আপনার সামনে আপনার মেয়ের মারা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন। ও বউ, আমার সামনে অমনে কোনদিন করো না। মায়ের সামনে যদি মেয়ের কোনো আঘাত করো, মায়ের মনে খুব দুঃখ পায়। যাও ও বউ, আমি মাফ করে দিলাম। হ্যালো আব্বা, মালার বসে দিয়ে যাও না, আমার এবার বাড়িতে দিয়ে যাও। হাই গাদি গেদি রে, এই ঘরে উনি বাইরে, আমি এখন আইছি। আব্বা তুমি মালার বসে নিয়েছো, মালার বসে তো আমার ডেলি ধরে মারে। দিদি ওখানে আমি কোনো পয়সা দিব, আমার কাছে তো পয়সা পাতি নাই। তোমার হরি বুগাল না যায়, তোমার হরির দুই কথা বুঝ দিয়ে আমি ঠিক যাই। আহা জাগ্ঞা গেদা তোর হোস রাইতেছে, মালার পয়সা আজকে দিয়ে যাবো। বিয়াই বহন বিয়ান আমি হারাই করে আইছি তো, ওখানে আমি আর বহুম না। বিয়াই ববেন না যদি তাহলে হারার করে আমার মালার পয়সা দিন। বিয়ান মেয়ে ফোন করতাল দেখে আমি হারাই করে আইছি, আর আমার কাছে মালার পয়সা নাই। এখন আমি মালার পয়সা দিয়ে না, আমার একটা মাস টাইম দেন। আব্বা আইনে নে থাকেন, আমি মার অল্প বুঝিয়ে আইতেছি। মা না আছে আমার হারার করে। গেদা আউলে ডাক দানলি কি কবি তাহলে ক। মা তুমি বুঝো না, আমার হসুরে 1 মাসের টাইম নিছে না মালার পয়সা দেওয়ার কথা, দিয়ে পারবো না। আজকে রাত্রের ভিতরে তার মেয়ের মেয়েরালাম, তুমি খালি কোনো বুঝ দিয়ে তার পাঠিয়ে দাও। ও বো গেদা তাহলে নু তোর হোসের বুঝ দিয়ে পাঠিয়ে দে। হ্যাঁ মানো। ও বো বিয়াই তাহলে আজকের মতো নানি বেতে যান গে, মালার পয়সা 1 মাস পরে দিন জানি। বিয়ান আমি জায়গা আর গেদি তোমার হরি নগে সাবানেরও না, আর মালার পয়সা 1 মাসের ভিতরে আমি জু করে দিয়ে যামনি। আব্বা তুমি যাও গা, 1 মাসের ভিতরে এটা না দিতে যাও। হ্যাঁ গেদি তাহলে আমি জায়গা 1 মাসের ভিতরে মালার পয়সা আমি আইনে দিয়ে যাম। বউ আমার বোনের মেয়ে কোন সময় সে আনতে কেউ কোনো খাইবার টাইবার দেন কে? তুমি যা বাচ্চা রাখো, আমি গেদিন না ঘরে যাই। ও মা গেতেছি। গেদা ও যে লবাবের মেন হয়ে রয়েছে, আমি মাইরে আরাম পান যাবো, নু যাই মারি গে। মা তোমরা দুজন হাত পাও ধরো, আর আমি জাপটা দিয়ে বালিশ চাপা দিয়ে মারি। আহ তাড়াতাড়ি মা, ধরো শক্ত করে ধরো, ধরো শক্ত করে। গেদা এখনবার মরে গেছে গা, বস্তা অনেক বস্তায় তুলে জঙ্গলে নিয়ে ফাইলতে দিয়ে গে। হ্যাঁ মা আমি বস্তা নিয়ে আইতেছি। বিয়ের আগে তো মারমুহি খুবই টান চাও, এখন তো আর মারমুহি টান নাই। যার যার মতন মিষ্টি ভাগ করে দিছি, আন বই বে খাইয়া নাও। মা তুমি এটা কি মিষ্টি ভাগ করলা? ওর বাবার বাড়িতে কোনো মিষ্টি এনে দিছে, ওরে দিলে একটা, আর আর বাপ মার বাড়িতে কোনো মিষ্টি এনে দেয় নাই, তুমি তার 2টা দিলে। এটা তুমি কোন হিসাবে মিষ্টি ভাগাভাগি করে দিলে? মিষ্টি একটা দিছি তাই কত হলো? এর মিষ্টি দিবারই চাইছিলাম না, খালি বাবা আনছে দেখে একটা মিষ্টি দিছি। তোমার হসর যাইছে আর কত টাইম খরচ করে খাওয়াই দিছি। ও বো মান্না গো, তুমি কোন তক্ক করো না, আমার মিষ্টি আছে তাই কি আমি একটা খাই, পিঞ্জরা 2টা খাই। তুমি সব করে থাকো, মারে যদি না কিছু কয় হারা বছর ভাগাভাগি করে এমনি করে দেবো। একটার মধ্যে কম দেবো, একটার মধ্যে বেশি দেবো, এই নামটা মাইনে নেব না একসাথে থাকা অবস্থায়। না মা আমি মিষ্টি খাম না, বুঝে একটা মিষ্টি দিছুন দেয় দাদা কিরম কথা খুঁজতে করবো, দেখছেন কেন? হ্যাঁ
এখন বোর বাড়ি তো টান ভাই, এখন আমার বাড়ি টানবে না তো। এখন বিয়া করে দিছি যে, বিয়ার আগে তো মার মুহি খুবই টান চাও, এখন তো আর মার মুহি টান নাই। মা বিয়া করছি দেখে যে বরফেল টানুম তা তো টানাম না। তুমি যে মিষ্টি কম বেশি করে ভাগ করে দিছাও, পাড়ার মাইন চাইলে বাতাও, তাও তোমার ভুল ধরবো। হ্যাঁ, তোমার বড় যদি দুইটা দিতাম তাহলে তোমরা কোনো কথা হইতা না। এই বড় দুইটা দিছি দেখা হেন তোমরা এরকম কথা কইতেছো। চাচি আপনারা এই মিষ্টি নিয়ে কি এর হালা না গেছেন? আমি ওই রাস্তার ভাড়া থেকে হুইনা আই গেলাম। আসলে আপনাকে কি হয়েছে কনসদি? আর কি কমু বুঝি, মা যে কম বেশি করে মিষ্টি ভাগ করে দিছে দেখে, এই কথা কইছে দেখে আজকে তুই বউর বেলা কথা টানতাছে। আইন অল্প দেখে মারে কিছু কইছে মিষ্টি কি ভাগ করে দিছে। চাচি ভাই তো ঠিক কথাই কইছে। আপনি এক পোলার বড় দিতেছেন দুইটা, আরেক পোলার বড় দিছেন একটা, দিলে সমান সমান দেন। ও বাবু, তুমি যদি কইলা আমি সমান ভাগ করে দিতেছি। মা অন দা আছে মিষ্টি হুমান হুমান করে ভাগ করে দিছ, অন কোন বইরাই আর মন বেজার করবো না, মানুষের কাছেও করবো না, আঙ্গ হরি দুই নজর করে দে, কবে এক ভাবে করে দে। মা মা বাইরে বাইরে আছেন? গেদাই সত এই দুদিন তুই কোনে আসলি? আসিলাম মা মেলা দূরে। তোর লগের কার নিয়ে সত? মা এটা তুমি বউ দেহ, তুমি মা বাড়ি ছিলাম করে কথা। এই সরি খারা তুই কার সালাম খবর আইছত? তোরা আমরা চিনি না। এই গেদা যার মেয়ে তার বেতে দিয়ে যা। মা আমি এটা বিয়ে করছি, তাছাড়া তো তুমি আমার বিয়ে করেনি নাকতো। তোমরা আবার ওরে দিয়ে বের কাউকে ওরা আমি এরকম ভালো পাই। বিয়ে করাইতে আমরা দেখে বিয়ে করাইতাম, 10টা মেয়ে দেখে একটা আনতাম, তাও জাত বেজাত দেখে আনতাম। এমনি শরম ছাড়া আনতাম না, শরম নাই দেখে বাইরে আইছি। না মা ওতে আই বেরতেছিল না, আমি তো ওরে জোর করে নিয়েছি, ওতে এরকম ভালো মেয়ে। হে তোর কথা বউ নিয়ে তাড়াতাড়ি বাইরেছে, 10টা না 5টা না আমার একটা ফোলা ভাবছে আওয়াজ করে বিয়ে করামু, তাই বাড়ি করে মেয়ে নিয়েছ না। তুই ওখানে বেতে থেকে বাইরে যাচ্ছে, তোর নাগাল ফুলা আমার নাকবো না। যা ভাবছিলাম মেলা ফুর্তি করে তোর বিয়ে করামু, আমি মাসে ঠান কইছি আমার ফুলা কত ভালো, তুই আজকে এই কামটা করছ। যা তুই বেতে থেকে বাইরে যা, তোর নাগাল ফুলা আমার নাকবো না। যা। মা আমি ভুল করে আলতেছি, তুমি যদি মাপ না করে খেরা করবো। বাবা উঠো। বাবা আমি কুলে হেলে দেখে তোমার উপরে রাগ করছি। আহো গো আহো। দেখে শুনে থাইকো কেন গে কাঁচাল বাজাল করো না, আমি 1 বছর পরে আয় ভরমুনি। গেদা তুই তো বিদেশ গেতাছস, আমার চশমাটা ভাঙ্গা গেছে গা, যদি কয়টা পয়সা দিতি চশমাটা একটু হজু করে আনতাম। তোমার যা আজরে পেশাল, আমি এক জায়গায় যাবেন নিছি, ওখান তোমার চশমা ঠিক করো না গে। দাদি তোমার চিন্তা করো না, আমি চশমার ব্যবস্থা করতেছি। रुको जरा सबर करो। আব্বা দাদির চশমা ভাঙছে না, আব্বার মাটির বাড়ি ভাঙ্গে দাদির চশমা কিনে দিমু। যাই এখন চশমা টিয়া হইছে। মজা আয়া। দাদি দাদি এই যে আমার পছন্দ মতে তোমার এই চশমা নিয়ে আইছি, চশমাটা চোখে দিয়ে দেওয়া হচ্ছে ঠিকঠাক দেখনি? ও বউ আমি দেখতাছি। দাদু ভাই আমি ঠিকঠাকই দেখতাছি। আর দাদি আব্বা তো তোমার চশমাটা ভাঙছে, তার জন্য আব্বারে কোনোদিন অভিশাপ দিও না। না দাদু ভাই, তোমার আব্বু হইছে আমার পোলা, আমি আর অভিশাপ করবো কে? ও তো বুঝে নাই কে। আর তুমি দাদু ভাই আমার এই যে চশমাটা আইনা দিছো, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তোমারে ভালো করুক, আর আমার মাথায় যতটি চুল আছে এই পর্যায়ে মতে তোমার আল্লাহ হায়াত দান করুক। কে গো তুমি বিদেশ যাবেন নি আবার ঘুরাইলা কে? আর কইও না, এয়ারপোর্ট পাওয়ার আগে রাস্তা জাম আসাল, তাই জামের জন্য প্লেন মিস করছি। তে তুমি বাইতে দেরি না কইরা আরো 1 ঘন্টা আগে যেতা। আসলে কি আমার মনে হয় মান্নাকে বেদবি করছে দেখে আমি প্লেন পাই নাই। তোমার যে আজরে পেশাল শুনলে আর আমার ভাল লাগে না। হ মা আমারও বিশ্বাস হয়, দাদির নাকি খারাপ ব্যবহার করেছে দেখাই আব্বা জাহের নাই। তোকে যে আজরে পেশাল শুনলে আমার আর ভাল লাগে না। আব্বা মা যেমন তাই গে দাদির কাছে যে বল স্বীকার করো। হ্যাঁ তুই ঠিক কইছ। গেদা ঘুরাইছস কে? আর কইও না মা, প্লেন মিস করছি, আর তোমার নাকি যে আমি বেদবি করছি চশমা নিয়ে, তার জন্য তুমি আমার মাফ করে দিও। তোমার আমি ভুল বুঝবো কে? তুমি আমার একমাত্র পোলা, তোমার কত দুঃখ কষ্ট করে তোমার আমি পাইছি, তোমার আমি কোনো সময় ভুল বুঝবো না। আর আমার আশীর্বাদ তোমার মাথায় সব সময় থাকবো। তুমি বিকালে যাইয়ে প্লেনের টিকিট কাটো গা, ইনশাল্লাহ তুমি সিট পাবা। যাও আল্লাহ বর্ষা। ও বোমা বিকেলে যাইয়া প্লেনের টিকিট আবার কাটুমনি। ও বো যাও। समझ रहे हो মর্জিনা কি কও? এ ধরো মিষ্টি, মা রে ডাক্তারে ডেলি মিষ্টি খাবার কইছে, তাই সকাল বিকেল একটা খাওয়াইও। ও বনি रुको जरा বউ আমি হাত ধুই আই গা, হাত ধুই আই মিষ্টি খাই। ও বো হাত ধুয়ে আহেনগা। গেদি ভালো আছো? হে তালে রাখছে ভালো আব্বা। বহ বহ এই যে চেয়ারে বহ। আচ্ছা আব্বা এই যে মিষ্টি খাও। আয় কি এর মিষ্টি গো? তাড়াতাড়ি খাও আব্বা, খাইয়া শেষ দাও মিষ্টি। মিষ্টিটা ভালো হয়েছে গো,
সুন্দর মিষ্টি একবারে। আব্বা এ যার একটু আছে খাই উঠো। বউ গেটা তো আমাকে বলে মিষ্টি আনলো, মিষ্টি কই? মিষ্টি তো দেখি না, খালি প্লেট দেখি। সব আপনার নিকা মিষ্টি আনছে দেখে আপনারই খান লাগবো। বউ তুমি রাগ করো কে? তুমি আমার হাত ধোয়া পাঠিয়ে দি, তোমার বাপের ব্যক্তি মিষ্টি খিলাইলা। তুমি কামটা কিন্তু ভালো করলা না, আমার বেমারের জন্যে গেটা মিষ্টি দিয়ে আনছে। আমার মোবাইল কোন রে? আব্বা তুমি করে যে আরাম করো গা। আম্মা আপনি চেয়ারে বহেন। কি মানুষ বাবা। আর মিষ্টির কথা জানি আপনার পোলাই না জানে, একবার চুপচাপে নেবই থাকবেন। মা তাই তুই চুপ থাক। আর এগিনা কথা জানি তোর বাপে একটাও না জানে। বুঝছি না, মা আর মিষ্টি খাওয়া গেলাম একটা একটা করে, আর তুই না ব্যক্তি খাওয়া দিচ্ছ, এটা কি কাম করছো? ডাক্তারে সারা দিনে 2টা মিষ্টি খাওয়া গেছে, সকাল আর বিকালে। এনে ব্যক্তি খাওয়ালে কাম হবো কছে? আমি কইছিলাম গো আম্মারে যে মিষ্টি একটা খান, তা মুখে স্বাদ উঠলো, আমার কথা শুনলই না, ব্যক্তি হুদ্দা খাই উঠলো। না গো আব্বা, সব মিষ্টি আউট হইতেছে। যেডি মিষ্টি আনছিলে একটা দাদির দেখাও নাই, ব্যক্তি নানার দেখা হয়েছে। কি হাসাই? মা তুমি হাসা কথা কছে? তুমি মিষ্টি খাইছ না কারে খাওয়াইছে? খাইছি গেদা আমি মিষ্টি। তুমি বিশ্বাস না করছে আমার মুখটা দেখো, মিষ্টি মিষ্টি বাস না আহে। না গো আব্বা, দাদি মিষ্টি আউট হইতেছে। মা ই মুখে মিষ্টির জুল ভরে দিছে। ওই ওই দিয়েই না। আগে গেদা আমার আর নাগবো না, এখন বউ না জানি ভুল একটা করছে। দেখছ, এটা হয়েছে মা মনের ভিতরে কষ্ট রেখে তা পোলার বরে একটা মারবার দিল না। যা কাম কর কাজে। মা আমার ভুল হয়ে গেছে গা, এমন ভুল আর জীবনেও করুম না, আমার মাফ করে দেন। ও বাবু তুমি যে ভুলটা বুঝতে পারছা সেটাই আমার মেলাই। যা কাম কর যা যা। মজা আয়া। ভাবি ভালো আছেন? অহন আবার ভাবি ভাবি করেন না, আপনি তো সম্পর্ক বাদ দিয়ে থিয়ে বউ নিয়ে শ্বশুর বাড়ি আয়া পড়ছেন, অহন আবার ভাবি ভাবি করেন কোন মুখ নিয়ে? ভাবি আনে থুইয়া আমি শ্বশুর বাড়ি মস্ত বড় ভুল করে লাইছি। তুমি ভুল করবা না, তুমি হয়েছো গুগু চালাক। 20 লাখ টাকা ভাই ঘরেন বাজিয়ে দিয়া থুয়া বউ নিয়ে টুপুত করে আয় পড়ছো শ্বশুর বাড়ি, আবার অহন কবে না ভুল করছি। ভাবি আনের কইলি তো বিশ্বাস করবে না, তাও কই যতদিন আমার কাছে টাকা পয়সা আসাল ততদিন আমার শ্বশুর বাড়ির আদর আসাল। যেদিন থেকে আমার টাকা পয়সা ফুরিয়ে গেছে সেদিন থেকে আমার শ্বশুর বাড়ির আদরও ফুরিয়ে গেছে গা। আর এই বাড়ির কথা কি কম ভাবি, আমার শ্বশুর আমার নগে তুমি কয়, আমার হরিও আমার নগে তুমি কয়, মাঝে মাঝে আমার বউও কয়। আর হালা হুমদির কথা হে ব্যবহারের কথা তো কয় জানা ভাবি। তাই আপনি হালাহু মন্দিরে আপনি না বইরকম ব্যবহার করে? হ ভাবি, তারপরে আর একদিন বউতে কথা হনে না দেখে বউর একটু ধমক দিছি, প্যারির ব্যক্তিতে দইরা কি মারা গুনে আমার মারলো। এই দেখেন যখন হারাই নাই অন্তরি আছে জায়গায় জায়গায়। হ্যাঁ সাই কইতাছেন? হ বুঝি ইয়ার কথা বাদ দেন, নুন চামড়া জায়গা একবার 20 লাখ টাকা রেন বাজাই থুয়েছে, আবার সাড়ু মাড়ু দিয়া বাড়তে যায় হেরা আরো 20 লাখ টাকা রেন বাজাবো, হে দান্দা নিছে। এ না সব নাটক ভাবি, আমি নাটক করতেছি না তো, বিশ্বাস করেন আসলে আমার শ্বশুর বাড়ির মানুষ জঘন্য খারাপ। এত খারাপ মানুষ এই দুনিয়ায় আরো কেউ আছে কিনা আমার জানা নাই। কি আমার বাপের বাড়িতে থাইকে আমার বাপের তা খায় আমার বাপের বাড়ির দুর্নামে তোমার ভাই বটে করতাছাও, তাই আমি সই দিমু? তাই যে তুমি কেমন মানুষ, মহিলা মানুষ হইয়া স্বামীর কলার ধরো, যা দেখা যায় ও যা যা কইছে সব তো হাসা। হ বুঝি আমি হ পাইছে দিশা পাইলাম, জামান নাগে এইরকম ব্যবহার জামাই বাড়ি করা হান না দেখে তো বুদ্ধি দিয়ে বাপের বাড়িতে নিয়ে আইছে। এই যে আনারা কোনে যাবেন নিছন হেনে যান, আমার জামা আমি মারি কাঢি কি করি হেডা আমি বুঝুমনি, আপনি কইনে নাক গলা নাকবো না। বাপরে বাপ, ছোট ভাই আপনার বউ এইরকম ডেঞ্জার হয়েছে না? আর একটা কথা কয়, আপনি কি শ্বশুর থাকবেন না আঙ্গনগে যাইবেন গা? দাম গো ভাবি, আমি আর থাকুম নাই হইতে। ও বতলে গেলে আঙ্গনগে হানি নও নাম যাই। মজা আয়া। এই যে যাইবেন নিছ না যাও, আবার জানি গুইরে আমার বুকলে আহুন না কেনা। আচ্ছা ভাই একটা কথা কই, খারাপ পেন না, কোনদিনও শ্বশুর বাড়ি ঘর দিয়ে থাকুন না কেনা। হ ভাবি ঠিক কথাই কইছেন, যারা শ্বশুর বাড়ি গর্জিয়া থাকে শ্বশুর বাড়ির দেশের একটা মেশে তারে দাম দেয় না। এখন তাহলে বুঝছেন ননহান বাড়তে নাম যাই। এই তুমি কালকে গেল বিদেশ, আজকে বললা ঘুরে? কালকে তো গেছিলাম বিদেশে, কাম পাইলাম না, মানে বই থাকলে রেনমু, তাইতে বাইতে আই পড়ছি। এই যে ঝড়ি বৃষ্টির দিন আছে, বাড়ি ঘর ভাঙ্গা, বাড়ি ঘর ঠিক করে নেবো না? তুমি যদি এমন করো তাহলে আমি তোমার ভাত খাম না, ওখানে এম জমগা। তুমি আসলে তো বুঝো না, কাম পাইলে হে করুম, কামই পাই না, তাহলে কাম করুম কোন থেকে? আমি বুঝা শেষ দিছি, তুমি কাম পাইও কাম করো না, বাইতে আয়া খাইবে ঘুরে ঘুরে আর খালি জুয়া খেলাইবে, বাড়ি ইড়া বেসবা নিয়ে উড়া বেসবা, উগনে বাহানা বাদ দাও। আমি এই যে গেলাম গা তোমার থুয়ে, তোমার নাগাল পুরুষের বাপ আমার খান না।
এই তুমি যাও যাও গা আমার মেয়ে থুয়ে যাও। আমার মেয়ে তোমার কাছে থুয়ে যাবো? আমি থাকতে যে দুঃখ আমার মেয়ে আর আমি যদি এবার থেকে যাই আমার মেয়ের থুয়ে, আমার মেয়ের কপালে অপার দুঃখ হবো। ও আর কি কাম আছে? আমার মেয়ে আমি নগে যাবো, সুখে পারি দুঃখে পারি আমার মেয়ের যা খাওয়ার নাগাল আমি খাওয়ামনি। তোমার নাগাল বাপের কাছে আমার মেয়ে থুম না। এই তুই খারা, তুই আমার মেয়ে এখন যাস, মেয়ে হইলো আমার কাছে দিয়ে থুয়ে যা, তুই জানি মনে হেনে জায়গা। কে ওই যাইব কে? মেয়ে নিয়ে যাইব কে আর মেয়ে থুয়ে যাইব কে? এটা কেমন কথা কন? বুড়া হবাইতে ও আজকে কামাই করতেছে না, কালকে কামাই করবো নি। একুক তো না খাইয়া থাকো, তাও দুইজন একখানে থাকো পোলাহান নিয়ে, তাও শান্তি আছে। তুমি যখন যাইবা গা ওরে নিয়ে, মেয়ে না পাইবো বাপের আদর, না পাইবো মায়ের আদর। তুঙ্গ দুইজনের ভুলের জন্যে মেয়ের কপালে দুঃখ হবো। ও আর কি কাম আছে? দুঃখে কষ্টে তোমরা এই বাসায় থাকো, আজকে সুখ না হইলো কালকে সুখ হবো। বুঝি আপনি কইলেন আমি বুঝলাম। এই চিন্তা করে তো এই যে 6 বছর পারি দিলাম, ওখান আর সহ্য হয় না। এই যে মেয়েটা বড় একটা গা, মেয়ের ভবিষ্যৎ ধরার লাগবো না, এমনি করে আর কয়দিন পারি দিব। হ ভাই, ময়নার মাই তো কথা খারাপ কনাই, কথা তো ঠিকই কইছে। আর একটা কথা ভাইবেন, কামাই রুজি যদি না থাকে বাড়িতে কলা শান্তি থাকে। আপনি কামাই রোজগার করেন, পয়পুলাহানের ভবিষ্যৎ দেখেন, আপনি বাড়ি ঘর করেন, সংসার মুন্না গিয়া করেন, দেখবেন বাড়িতে কেসাল থাকবো না, বউও যাইবো না, বাড়িতে অশান্তিও থাকবো না। তাহলে দেখেন অশান্তি গুণা কার জন্য হইতাছে। ভাবি এখন আমি বুঝছি অশান্তি গুণ আমার জন্য হইতেছে। বিদেশে যায় না ভালালে কাম করি, বাড়িতে থাকলে আবে যাবি বেচা খালি খেলাই জুয়ে, আজকে থেকে আর এমন করুম না। আমি এখন বিদেশে গেতেছি। হ যান, মনে যোগ দিয়ে কামাই রোজগার করবেন। এই যে মেয়েটা বড় হয়ে গেছে গা, তারা লেখাপড়া করার লাগবো। আর একটা কথা মনে রাখেন, অন্তিকা যা কিছু কামাই করবেন সবকিছু আপনি গই থাকবো। ও ভাবি থাকো তাহলে তোমরা। হ যাও দেখে হই না যাইও।